বন্ধুরা, অনেক দিন পর আমি আবারও ইউটিউবে ফিরে আসছি। এই যে দেখো, এটা কি মাছ বলে, নামটাই ভুলে গেলাম, ফার্সে মাছ। তো দেখো, এখানে ফার্সে মাছ কাঁচা রান্না করব। এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর কোনো মশলা নেই। দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলাটা, যেটা সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার আমি দিয়ে দিব তার মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা দেব না। দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো, দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিব জল। মাছটা কিন্তু আমি ভেজে নিইনি, আমি অন্য বড় মাছ ভেজেছিলাম সেই কড়াটার মধ্যেই আমি বসালাম আর তেলটাকে পাল্টে নিয়ে নিই। তো দেখো, এই যে দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মিক্সি জারটা একটু ধুয়ে জল দিয়েছি, তার থেকে বেশি জল দিইনি। তো দেখো, মশলাটা আমার কষানো হয়নি, এখনও হচ্ছে। তো এভাবে তোমরা খাও নাকি অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা না খাও, একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, দারুণ টেস্টি লাগে, দারুণ টেস্ট হয়, সত্যি দারুণ টেস্ট হয়। দেখো, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল দিয়ে তারপরে আমি জলটাকে সুন্দর করে ফুটতে দেব। এটা তো গা মাখা হবে, তাই বেশি একটু জল দিলাম না, এইটুকুই জল হয়ে যাবে। তো এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। মাছটা কিন্তু আমি ভেজে নিইনি, বারবার বলছি কাঁচা মাছ রান্না করছি। তো এই যে দেখো, এখন আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছ অনেকই এনেছে, কিন্তু আমি অল্প একটুই রান্না করছি, আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে দেখো, মাছটা এখন আমি হতে দেব। দেখো কত সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর না, আমি যখন রান্না করছিলাম তখন খুব সুন্দর কিন্তু ইলিশ মাছের মতো গন্ধ বের হচ্ছিল, আর খেতেও কিন্তু ওই ইলিশ মাছের মতোই প্রায় লেগেছে। তো তোমরা এভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ। তো দেখো, হয়ে এসেছে তরকারিটা আমার, খুব সুন্দর করেই হয়েছে। দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, এই যে তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, কারণ কি ইলিশ মাছের যে সেন্টটা, সেই সেন্টটা আসছিল, তাই বলে আমি আর ধনেপাতা ব্যবহার করিনি। কারণ কি ইলিশ মাছের সেন্ট কিন্তু খুব মানে আমার কাছে তো খুবই দারুণ লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। ইলিশ মাছের সেন্টের জন্যই আমি আর এখানে ধনেপাতা ব্যবহার করিনি। দেখো, নামিয়ে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। দেখতে তো বুঝতেই পারছো কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। তো এভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, আর একটু পাশে থেকো। হ্যাঁ, ইউটিউব আমি কিন্তু প্রায় ছেড়েই দিয়েছিলাম, তো ভাবলাম এখন থেকে আবার ইউটিউবে মানে একটা করে রান্নার ভিডিও শেয়ার করি, তাই তোমাদের সামনে এই একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পেতে।